হযরতে সাদ বলেন আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখি এক অন্ধকার সাগরে আমি ডুবে যাচ্ছি, হাবুডুবু খাচ্ছি। হযরতে সাদ বর্ণনা করেন হঠাৎ আমি দেখলাম আকাশে একটা চাঁদ, আকাশের চাঁদটা কেন যেন মুভিং হচ্ছে। আমি আকাশের চাঁদটাকে অনুসরণ করলাম, পাহাড়ের গিরিপথ বেয়ে বেয়ে আমি একটা ঘরের ভিতরে পৌঁছলাম। ওই ঘরের ভিতরে স্বপ্নের ভিতরে দেখি আমার আগে হযরতে যায়েদ, হযরতে আলী এবং আবু বকর ছাড়া ওই ঘরের ভিতরে আর কেউ পৌঁছে নাই। হযরতে সাদ বলেন আমার ঘুম ভেঙে গেল। সকালবেলায় জানতে পারলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন। হযরতে সাদ বলেন রাতে স্বপ্নের বেলায় যেই পথগুলো আমি দেখেছিলাম আমার মনের ভিতরে এখনো মনে আছে। আমি ওই পথ অনুসরণ করে ওই পথ অনুকরণ করে চলা শুরু করলাম। চলতে চলতে দেখি যে ঘর আমি দেখেছিলাম ওই ঘরটা হলো যায়েদ বিন আলকামার ঘর। হযরতে আলকামার ঘরে আমি পৌঁছলাম। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বর্ণনা করেন ওই ঘরের ভিতরে স্বপ্নে আমি যাদেরকে দেখেছিলাম বাস্তবেও যায়া দেখি ওই তিনজন ছাড়া আমার আগে কেউ আর ওখানে পৌঁছে নাই। হযরতে সাদ বলেন আমি রাসূলের কাছে গেলাম, বিশ্ব নবীর কাছে গিয়ে ডাক দিয়ে কোরআনের কিছু আয়াত আমি শ্রবণ করলাম। আমার মনের ভিতরে ঈমান ইসলামের স্বাদ জাগলো। আমি রাসূলুল্লাহর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার ভাইয়ের হযরতে সাদ বলেন আমি কেবলমাত্র কালিমা পড়ে বাসায় আসলাম। আমার মার কাছে যখন আগেই সংবাদ চলে গেছে তোমার সন্তান সাদ নতুন ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইয়ের হযরতে সাদের মা বলে সাদ কালিমা ছেড়ে দাও, নতুন ধর্ম ছেড়ে দাও। সাদ ডাক দিয়ে বলে মা তোমারে বড় মহব্বত করি, ভালোবাসি, কিন্তু যে ঈমান আমি এনেছি জীবন চলে গেলেও ঈমান ছাড়তে পারি না। আমার ভাইয়ের হযরতে সাদের মা তিনি অত্যন্ত সাদ, তিনি বলেন আমি আমার মাকে অত্যন্ত ভালোবাসতাম। আমার মা অনশন শুরু করলাম। আমার মা ডাক দিয়ে বলে সাদ তুমি যদি কালিমা না ছাড়ো, নতুন ধর্ম না ছাড়ো, আমি খানা পিনা করব না, খাবারে হাত লাগাবো না, পানিতে হাত লাগাবো না। আমার ভাইয়ের হযরতে সাদ বলে মা অনেক বুঝাইলেন সাদ, কিন্তু তার মা মানল না। তিনি বলে কালিমা ঈমান না ছাড়লে আমি খাবার খাবো না, মারা যাব। সাদ যখন দেখলেন তার মা কুফরির উপরে অনড় অবিচল, হযরতে সাদ ডাক দিয়ে বলেন এ মা শুনে রাখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমার জন্য জীবনের শেষ বিন্দু পর্যন্ত শ্রম আর মেধা যা বলো সব দিতে রাজি আছি। কিন্তু মা শুনে রাখো আমি যেই রবের প্রতি ঈমান এনেছি, যে নবীর প্রতি ঈমান এনেছি, ওগো মা তোমার বডির ভিতরে আল্লাহ তাআলা একটা জীবন দিয়েছে, একটা জীবন নয় হাজারটা জীবন যদি আল্লাহ তোমার বডির ভিতরে আল্লাহ তাআলা দেয় আর এক এক করে যদি হাজারটা জীবন তুমি না খেয়ে মারা যাও, আমি সাদ ঈমান ছাড়তে পারবো না। কি ঈমানের দৃঢ়তা! আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহু আকবার। কোরআন কারীমের ভিতরে সূরা ইসরা এবং সূরা লোকমানের ভিতরে সূরা লোকমানের আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। আল্লাহ বলে ভালো করে মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে হক বেশি মা বাবার। আল্লাহর পরে সবচেয়ে উত্তম আচরণ হবে মা বাবার সাথে। কার সাথে? আল্লাহ। ওই আল্লাহ বলেন ওই মা বাবাও যদি আপনাকে বলে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলে ওই মা বাবাও যদি তোমাকে শিরিক করতে বলে, আমি আল্লাহর নাফরমানি করতে বলে, আল্লাহ বলে ফালা তুতি'হুমা, ওই মা বাবার অনুকরণ করা যাবে। কি বলেন যাবে? তাহলে মা বাবাকেই যদি না যায়, হযরতে সাদ জীবনের শেষ কি কথা মাকে বলছেন মা হাজারটা জীবন আল্লাহ দিলেও আমি ইসলামের বাইরে যেতে পারি